রাতে রাতে বন্ধুরা, সকাল সকাল চলে এসেছি তোমাদের কাছে একটা ছোট্ট ব্লগ নিয়ে। পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি ভালো লাগবে। দেখো সকালবেলায় বাইরের পরিবেশটা কত সুন্দর লাগে। বেশ মানে গাছপালাগুলো দেখলে না প্রাণটা বেশ জুড়িয়ে যায়। আর দেখো চারিদিকে থেকে সুন্দর সবুজ গাছপালা, আর এদিকে দেখো সূর্য মামা পূব আকাশে উদয় হয়েছে। তা একটুখানি সূর্য মামাকে দেখে নিলাম। তারপরে দেখো আসলে ছাদে এসেছিলাম, অনেকগুলো জামা কাপড় আজকে কেচেছি, হাতেই কেচে নিয়েছি আজকে, আর ওয়াশিং মেশিনের দিনই। তা সেই জামা কাপড়গুলোকে একটু মেলে দিচ্ছি। আসলে আজকে হচ্ছে রামনবমী, আজকে বুধবার, তাই ব্লগটা আমি বুধবার দিনই করছি সকালবেলা থেকে। তা আজকে যেহেতু স্কুল ছুটি, তাই স্কুল ড্রেসগুলো একটু ধুয়ে দিলাম। তা আজকে আর ওয়াশিং মেশিনে কাচতে দিইনি, যে কটা জামা কাপড় ছিল বাসি জামা কাপড় আর স্কুল ড্রেস সেগুলো হাতেই কেচে দিলাম। কেচে একটুখানি ছাদে মেলে দিচ্ছি। তা প্রথমে ছাদে এসে একটু বাইরের দৃশ্যটা দেখে নিলাম, আর এদিকে দেখো নিচে এসে ছেলেদের পড়তে বসিয়ে দিয়েছি। আগে চাটা করে চা খেয়ে নিয়েছিলাম, সেই ভিডিওটা তোমাদের কাছে করা হয়নি। তো এদিকে দেখো এখন হচ্ছে দুপুরবেলা। আসলে আজকে বৈষ্ণব মাতার পুজো হয়েছে আমাদের পাড়ারই এক বাড়িতে, ওরা নবরাত্রি করে, ওদের বাড়িরই মন্দির। তা এখানেই চলে এসেছিলাম। আজকে আমাদের দুপুরে রান্নাবান্না নেই, এখানেই আমাদের ইনভাইট ছিল। তা মাকে তোমরা একটু দর্শন করে নাও, পুজো হচ্ছে দেখো। তা মায়ের পুজো দেখে তারপরে চলে এসছে খাবার খেতে। তা বেশ অনেক কিছু রান্নাবান্না হয়েছিল, ওখানে খেয়ে নিলাম। পোলাও, আলুর দম, পনির, চাটনি, পাঁপড়, তারপরে রসগোল্লা। তাই সবগুলো খাবার টাবার খেয়ে নিলাম। তো ছেলেরা বলছে আলুর দমটা একটু ঝাল ঝাল হয়েছিল, ওরা খুব বেশি একটু ঝাল খেতে পারে না। এদিকে দেখো আমার ছেলেরা খাচ্ছে, এখন আমরাও খেতে বসে গেছি সবাই একসাথে। এই যে বড়টা স্বর্ণাভ, ওর নাম। দুই ছেলে আমার যমজ ছেলে বন্ধুরা। আর এই যে দেখো আমিও খেয়ে নিচ্ছি, খেয়ে বাড়ি চলে এসেছি। তারপরে সন্ধ্যাবেলা ছেলেদের পড়তে বসি। এই যেটা দেখো রাত্রিবেলায় আমার গোপাল সোনাকে খেতে দিয়ে দিলাম। গোপাল সোনাকে এখন ঘুম পাড়াবো। তা পুরো ভিডিওটা তোমাদের সামনে করা হয়ে ওঠেনি, ছেলেদের যেহেতু পড়াচ্ছিলাম। এখন বাজে ঘড়িতে ঠিক রাত 9টা, ওরা এখনও পড়ছে বিছানায় বসে। আর আমি ঠাকুরটাকে একটু দিয়ে দিলাম। গোপাল সোনাকে দেখো ঘুম পাড়িয়ে দিয়েছি। আমার গোপাল সোনাকে দর্শন করে নাও তোমরা। এবার দেখো ঠাকুর দিয়ে ওদের পরিয়ে উঠে ভাবলাম বিছানার চাদরটা একটুখানি চেঞ্জ করে নিই আজকে। তা এখন বাজে ঘড়িতে 10:30। তো চাদরটা একটু ময়লা ময়লাও লাগছিল। আর এই গরমের মধ্যে কী বলো তো, মানে 2-3-4 দিনের বেশি চাদরটা পাতা যায় না, মনে হয় একটু চেঞ্জ করলে ভালো লাগে। তা যত হালকা পাতলা চাদর পাতা যায় ততই ভালো। একটা পুরনো চাদরই বার করেছি, নতুন চাদর পেতে শুতে পারছি না বন্ধুরা, প্রচণ্ড গরম লাগছে। একটা এই গরমের মধ্যে যত রংচটা পুরনো জামা কাপড় পরেও যেরকম আরাম, সেরকম বিছানার চাদরটাও যদি একটু পুরনো হয় বা শুয়েও বেশ আরামই লাগে। তা একটা পাতলা চাদর পেতে নিলাম, বিছানা ঝেড়ে তারপরে রাত্রিবেলা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো। তা বন্ধুরা এই ছোট্ট ভিডিওটি তোমাদের কেরম লাগলো তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও বন্ধুরা। আর ভালো লাগলে একটা লাইক করতে ভুলো না। আর তোমরা যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি বন্ধুরা, তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে। আর যারা যেসব বন্ধুরা আমার এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো, তারা অবশ্যই ফলো করে দিও। তাহলে বন্ধুরা আজকের মতন ভিডিওটা এখানেই আমি এন্ড করছি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে তোমাদের সামনে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। টাটা।